ডাক দিয়ে বলেন, ওরে খাদিজা, তুমি কেন কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গিয়েছিলে বলো? বলো হুজুর গো, আপনার জীবদ্দশায় আমার কিছু হলে আপনি যেমন আজকে দৌড়ে এসেছেন, ও নবীজি আপনি আমাকে দাফন করে আসবেন কবরে। বলে হ্যাঁ, আপনি বলেছেন রুম্মান ফেরেশতা এসে তাকে বলবে লেখো, সে তখন বলবে আমি লেখাপড়া জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা রুম্মান বলবে তোমার আঙ্গুলগুলো কলমে পরিণত হয়ে যাবে, তোমার সামনে যে মাটিখানা আছে ওটা কাগজে পরিণত হয়ে যাবে। এক সেকেন্ডের মধ্যে বাবা সব তার সারা জীবনকার ভালো মন্দ সব আপনি লেখা হয়ে যাবে। খাদিজা বলে হুজুর গো, আপনার মুখ থেকে শুনেছে শুনে না, ও আল্লাহর রাসূল শুনে নাও। তখন ছোট্ট আকারে তার আমলনামা খানা গলায় ঝুলে দিয়ে চলে যাবে। হযরতে খাদিজা কাঁদে আর বলেন নবী, তারপরে আপনার মুখ থেকে শুনেছি আর দুটো ফেরেশতা আসবে, তার নাম মুনকার নাকির আলাইহিমুস সালাম। বলে হ্যাঁ, ওই দুজন ফেরেশতা এসে বলবে মান রব্বুকা মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা, তিনটা প্রশ্ন করবে। আল্লাহর নবীর অর্ধাঙ্গিনী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বলেন হুজুর, যখন ওই তিনটা প্রশ্ন করা হবে, ওগো আল্লাহর নবী আপনার বিবি খাদিজা ওই ফেরেশতার দুটোর যদি আমি তিনটা প্রশ্ন উত্তর যদি না দিতে পারি হুজুর, আমি শুনে যে কবর কঠিন ভয়ঙ্কর, কবরের আযাব আমি সহ্য করতে পারবো না। ও আল্লাহর নবী গো, ওই কবরের দিকে চিন্তা করতে করতে আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। আল্লাহর নবী বলেন ওরে খাদিজা, আমি পয়গম্বর রাসূল আমি তোমার কাছে কথা দিলাম, যেভাবে তুমি আমাকে মহব্বত করো ভালোবাসো, ওরে আমার খাদিজা আমার মনে হয় তোমার সাথে কোনো ফেরেশতা বেয়াদবি করবে না। বলুন সুবহানাল্লাহ। এই খাদিজা তুমি কান্না বন্ধ করে দাও। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না বন্ধ করেন নাই। আল্লাহর রাসূল বলেন ওরে খাদিজা, তোমাকে আমি পয়গম্বর রাসূল বলে কোন ফেরেশতা আমার মনে হয় তোমার সাথে বেয়াদবি করবে না। ওগো খাদিজা তুমি কেঁদো না। খাদিজা ডাক দিয়ে রাসূলুল্লাহর হাত দুখানা জোড়ে ধরে বলেছিল হুজুর বেয়াদবি হলে maaf করবেন। ওগো আল্লাহর নবী আমি কান্না বন্ধ করতে পারি। রাসূল আপনি কথা দেন, যদি আপনি আমার তিনটা শর্ত যদি মেনে নেন। আল্লাহ রাসূল খাদিজাকে এত ভালোবাসতেন, কারণ নবী জানতেন যখন আমার কেউ ছিল না তখন আমার খাদিজা এসে আমার পাশে এসে দাঁড়িয়েছিল। আমার খাদিজা অনেক আমার ইসলামের সহযোগিতা করেছিল। সেই দিকে লক্ষ্য করে নবীজি বলেন খাদিজা তোমার তিনটা শর্ত কেন, তুমি যদি 100টা শর্ত দাও আমি তোমার পয়গম্বর রাসূল আমি সবগুলো মেনে নেব। খাদিজা হাত দুখানা জোড়ে ধরে বলেছেন হুজুর বেয়াদবি হলে maaf করবেন, আমি আপনাকে তিনটার বেশি শর্ত বলবো না হুজুর, আপনি কথা দেন আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, ও নবী আপনি কথা দিয়ে দেন আপনি যখন আমাকে গোসল দিয়ে কাফন পরাবেন। বলে হ্যাঁ। আল্লাহ রাসূল বলেন ওরে খাদিজা আমি গোসল দিয়ে তোমার আমি কাফন পরাবো, এটা সত্য? বলে কি করতে হবে? ডাক দিয়ে বলেন হুজুর কাফন পরানোর সময় ও নবী আপনি কথা দেন আপনার শরীরের পাঞ্জাবির এক টুকরা পাঞ্জাবির ছিট নবী গো বলুন, কিংবা পাঞ্জাবি কিংবা যেই চাদরটা আপনি ব্যবহার করেন ওই ব্যবহারকৃত চাদরের এক টুকরা আছে, এটা আপনি হুজুর কথা দেন আপনি বলুন আমার কাফনের ভিতর আপনি ভরে দিবেন কিনা। দরদি নবী বলেন খাদিজা কেন তুমি কাফনের ভিতরে আমার ব্যবহার করা পাঞ্জাবির ছিট কেন ভরে দিতে বললে বলো? খাদিজা বলেন হুজুর আমার ধারণা আপনার ব্যবহার করা শরীরের পাঞ্জাবির যদি এক টুকরা ছিট যদি ভরে দেন আমার মনে হয় কবরে আমার সাথে কোনো বেয়াদবি করবে না। বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। ও আল্লাহর রাসূল আপনি কথা দেন
ও বাপজি ভাইরাও, আল্লাহর নবী তিনটা শর্তে রাজি হয়ে গিয়েছিলেন। আমার বলার উদ্দেশ্যে সামান্য খাদিজা রাসূলুল্লাহ এক টুকরা চিট নেওয়ার জন্য বাপজি কান্না করেছিলেন। সেই নবী দরুদি রাসূল আমার ডাক দিয়ে বলেন, উমার আমার ইন্তেকাল করার উপায়, উমার কথা দাও, আমার পাঞ্জাবি খানা তুমি তোমার কাছে রাখবা কিনা বলো। উমার বলছেন, হুজুর চিন্তা করবেন না, আপনার ব্যবহার করি তো পাঞ্জাবিটা যেটা শরীরে এখনই আছে জুব্বা বলে, হ্যাঁ আপনি ইন্তেকাল করে গেলে জুব্বাটা আমার কাছে আমি রেখে দেব। আল্লাহর নবী বলেন, ওরে আমার উমার, শুধু জুব্বাটাও তুমি ব্যবহার করবা না, তোমার কাছে রেখে দেবা, তারপর তুমি কথা দাও উমার এই জুব্বা তুমি ব্যবহার করতে পারবা না। আল্লাহর নবীর সাহাবা উমার ডাক দিয়ে বলেন, হুজুর কি করব? ওরে উমার, আমার ইন্তেকাল করার পর দেখো ভাব মদিনার বাহির থেকে একটা লোক, একজন বুজুর্গ বয়স্ক লোক কান্না করতে করতে আমার কবরখানা জিয়ারত করতে আসবে রে উমার। এই উমার, ওই লোকটার কাছে গিয়ে তুমি জিজ্ঞাসা করবা, ওই বৃদ্ধ লোকটা কাঁদতে কাঁদতে যদি বলে তার নাম ওয়াশকুরনি রহমাতুল্লাহ আলাই, কি নাম বললাম? ওয়াশকুরনি রহমাতুল্লাহ আলাই। ওরে আমার উমার, তাহলে দয়া করে আমার এই পাঞ্জাবি খানা তোমার কাছে আমানত স্বরূপ যে রাখা হবে, এই পাঞ্জাবিটা ওয়াশকুরনিকে তুমি ব্যবহার করতে দেবা। বলুন সুবহানাল্লাহ। ওবার কাঁদতে লাগলে, আহারে ওই ওয়াশকুরনি এতই ভাগ্যবান যে রাসূলুল্লাহর জুব্বা সে ব্যবহার করতে পারছে। আপনারা তো শুনেছেন নিশ্চয়, ওয়াশকুরনি লোকটা সাহাবা ছিল না ওলি ছিল? কথা বলে, ওলি ছিলেন, সাহাবা ছিলেন না। আর আমরা জানি সাহাবা বড় না ওলি বড়? সাহাবারা বড়। এই ওয়াশকুরনির জীবনীতে এসেছে রাসূলুল্লাহর জীবদ্দশায় সে বেঁচে ছিলেন, কিন্তু নবীকে বাহ্যিক চেহারা চামড়া চোখে ডাইরেক্ট বাহ্যিক সে দেখেন, অথচ নবী জামানায় বেঁচে ছিলেন। এত বড় আল্লাহর ওলি হওয়ার পরে কেন উনি দেখতে পান নাই? প্রশ্ন দেখতে পারে তো। কিতাবে লিখেছে ওনার বাপ মা ছিল বাপজি বৃদ্ধ আর বৃদ্ধা, একেবারে অসুস্থ, যায় যা অবস্থায়। তো বাপ মার খিদমত করার কারণে বাপজি সে সময় কেড়ে যেতে পারে। তার বাপ মার খিদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা এত উঁচু করে দিয়েছে যে রাসূলুল্লাহর জুব্বা পর্যন্ত সে ব্যবহার করার অনুমতি পেয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। তাই বলে ওমর চেয়ে বাপজি ওয়াশকুরনি বড় নয়। আল্লাহ রাসূল বলেন, ওমর ওয়াশকুরনিকে জুব্বাটা দিয়ে একটু তুমি দোয়া চেয়ে নেবা। আমরা দোয়া চাই না ভাই? আমরা অনেকেই দোয়া চাই যে মৌলানা সাহেব কিংবা হাজী সাহেব কিংবা চাচা যেই হন না কেন, চাচা একটু কি ভাই আমার জন্য দোয়া করে। যার যেরকম ডাক সম্পর্কে ডাক হয়। কেউ বলে বাপজি আরবিতে বলে ফি আমানিল্লাহ, এটা অনেকে বলতে জানে না। আমরা কি বলি যে আল্লাহ তোমাকে ভালো করো, কেউ বলি যে আল্লাহ হেফাজত করো, কেউ বলে যে আল্লাহ তোমাকে ভালো করে চালাক, বিপদ যেন না দেয়। এগুলো সব দোয়ার মধ্যে পড়ছে। ওয়াশকুরনির কাছে বাপজি ওমর ফারুক দোয়া চাইলে, কথা শুনে মনে হচ্ছে ওমরের চেয়ে মনে হয় ওয়াশকুরনি দামি না, দামি নয়। অন্য সাহাবারা বাপজি ওয়াশকুরনির চেয়ে হাজার হাজার গুণ দামি, ওমর তো আরো বেশি। ওমর কম বড় দামি সাহাবা ছিলেন না। হাদিসের ভাষায় এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেছেন, আমার পরে আর নবী রাসূল আসবে না। ওয়া খাতামান নবিয়্যিন, আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন আমি রাসূলকে পাঠিয়ে দিয়ে আমি নবুয়তের দরজায় তালা মেরে দিয়েছি, কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল আসবে না। কিন্তু নবী বলেছেন আমার ইন্তেকাল করার পর
30টা কাযযাব মিথ্যাবাদী বেঈমান 30টা লোক বাপজি তারা দুনিয়ার বুকে কিয়ামতের আগ পর্যন্ত তারা নবুয়তে দাবি করবে। এই রাসূলের হাদিস অনুযায়ী 1 2 3 4 করে বাপজি এখন 28 নাম্বার নবী চলছে বেঈমান গোলাম আহমেদ কাদিয়ানী, যে গোলাম আহমেদ মির্জা যে যাকে বলে, এই 28 নাম্বার। আর দুটো বাকি আছে রাসূলুল্লাহর কথা সত্য হতে। কিন্তু নবী বলেছেন কিয়ামত পর্যন্ত একটা নবী রাসূল হবে না, আমাকে পাঠিয়ে দিয়ে তালা মেরে দিয়েছেন আল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ বলেছিলেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী রাসূল করে যদি পাঠাতে, তাহলে আমার সাহাবার মধ্যে থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী রাসূল হওয়ার যোগ্য ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। ভাবতে পারেন এই কথাটা কত বড় দামি। আচ্ছা বলেন বাপ, ওমরের চেয়ে কি দামি সাহাবার ছিল না রাসূলের জামানায়? একটু কথা বলুন। ওমরের চেয়ে আমরা আরো শুনেছি, হাদিসে পড়েছি, আর একটা দামি সাহাবা ছিল, তার নাম কি? কথা বলে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমরের চেয়ে বাপজি আপনার হাজার হাজার গুণ বেশি দামি। এই আবু বকরের ব্যাপারে বিশ্ব নবী আমার একদিন তিনি বলেছিলেন যে আমার আবু বকরের শুধু একটা রাত্রির নেকি, সারা জীবন কার নয়, আবু বকরের শুধু একটা রাত্রির নেকি, সেই নেকিটা যদি বাপজি এক পালা রাখা হয় আবু বকরের, যত উম্মত রাসূলুল্লাহর বাপজি চলে গিয়েছে বর্তমান আছে কিয়ামত পর্যন্ত আসবে, সবারই নেকি যদি বাপজি আপনার নারী পুরুষ মিলে এক পালা রাখা হয়, আল্লাহ রাসূল বলেছেন আমার আবু বকরের একটা রাত্রে নেকি পাল্লাটা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কত বড় দামি সাহাবা। আরে নবী এত দামি কথা কেন বলেন? আবু বকর এমন কি কাজ করেছিলেন যে আবু বকর সবারই চেয়ে দামি হয়ে গেলেন? হাদিসের কিতাবে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরে ব্যাপকভাবে যখন কলেমা দাওয়াত দিছিলেন, সবাই মানেনি। আল্লাহ রাসূলের চরম বিরোধী শুরু করেছিল ওই মক্কার বেঈমানেরা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বাপজি আর মক্কাতে রাখবেন না। অনেক মানুষ বাপজি দেশান্তর হতে হয়, অনেক আলেমকে বাপজি দেশ ছেড়ে চলে যেতে হতে পারে। শুধু আলেম বলে নয়, আপনি একজন সাধারণ মানুষ হকের উপর থাকলেও হয়তো আপনাকে দেশ ছাড়তে হতে পারে। এটা বাপজি দেশ ছেড়ে চলে যাওয়া, লোকে যদি আপনাকে থাকতে না দেয় আপনি ভাববেন না যে আমি হতভাগা। ওটা রাসূলুল্লাহর সুন্নাত জিন্দা হবে যদি আপনি হকের উপরে যদি থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল তিনি মক্কাতে আছে, তখন জাননি মদিনায়, রাসূল জানলেন না যে মদিনায় যেতে হবে। তা হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম এসে বলছে আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন ওরে জিবরিল ভাই কি ব্যাপার, তুমি আমার কাছে আসলে কেন? বলে হুজুর আপনাকে মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে। আল্লাহ রাসূল বললেন ওরে জিবরিল ভাই আমাকে কবে যেতে হবে এখনই? বলে আমি তা জানি না, কিন্তু এতটুকু কথা আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে আপনাকে শোনানোর জন্য যে আমার রাসূলকে গিয়ে বলো গা আপনি আর আপনার একটা কাছের বন্ধু হয়ে আবু বকর এই দুজনাকে একদিন মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। বিশ্ব রাসূল বললেন জিবরিল ভাই কবে, ডেটটা বলো। বলে হে আল্লাহ রাসূল আমি ডেট সম্বন্ধে আমি জানি না, আল্লাহর যেদিন হুকুম হবে সেদিন আমি আপনাকে আবার এসে বলে যাব। শুধু এই কথাটা বললেন। আল্লাহর নবীজি থামতে পারলেন না। জিবরিল আলাইহিস সালাম তিনি অদৃশ্য হয়ে গেলেন। আল্লাহর নবীজি বাপজি নতুন কথা শুনলে দৌড়ে গিয়ে আবু বকরের কাছে গিয়ে আলোচনা করতেন। হযরতে আবু বকরের কাছে গিয়ে ডাক দিয়ে বলেন আবু বকর তোমাকে আমাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে রে আবু বকর। আবু বকর
পেছন দিকে বাপজি আর তাকালেন না। ডাক দিয়ে বলেন লাব্বাইক রাসূলুল্লাহ, নবী গো চিন্তা করবেন না, আপনার সাহাবা আমি আবু বকর রেডি হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কোনো কথা ভাবলেন না, এই নবী এখনই যেতে হবে, চলুন। আল্লাহ রাসূল আবু বকরকে ডেকে বলেন আবু বকর আজকে যেতে হবে না। আবু বকর বলে হুজুর কবে যাওয়া লাগবে, ডেটটা বলুন। নবী বলেন আবু বকর রে, আমিও জানি না কবে যেতে হবে মক্কা থেকে মদিনায়। ওরে আবু বকর, জিবরিল আমাকে বলেছেন আল্লাহ হুকুম করলে সেদিন আমাকে সে বলবে, আমি সেদিন তোমাকে ডেকে নিয়ে চলে যাব। আবু বকর, হযরতে আবু বকর বলে হুজুর আমি আপনার অপেক্ষায় রইলাম। ও নবী, যেদিন অর্ডার হবে সেদিন ডাকবেন, আপনার আবু বকর সব সময় তৈরি থাকবে। আল্লাহ রাসূল আবু বকরকে বলে চলে গেলেন। এদিকে আবু বকর বাপজি রাত্রি বেলায় বাপজি এশার নামাজ পড়েন। আল্লাহর নবীর কাছে বাপজি দোয়া নেয়, বলে হুজুর দোয়া করবেন যেন আমি মাগরিবের নয় ফজরের যেন জামাতে নামাজ আদায় করতে পারি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীজি বাপজি দোয়া করতেন। আবু বকর বাপজি বাড়ি চলে আসতেন। ও বাপজি ভাইরাও, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে থাকতেন। আবার ফজরের নামাজ বাপজি পড়ার জন্য দৌড়ে চলে যেত নবীর পেছনে। আল্লাহ রাসূল এইভাবে অনেক দিন পর বাবা আল্লাহর নবী রাত্রি বেলা শুয়ে আছেন। হঠাৎ করে গভীর রাত্রি বেলায় বাবা এক নাই দুই নাই ৬০০০ বেঈমান মুশরিক কাফেরের বাচ্চারাও আল্লাহর রাসূলের বাপজি বাড়িকে গোল করে ঘেরাও করে নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীজিকে বেরোনি আবু জেহেল উতবা সাইবারাও ওরা আল্লাহর নবীকে বাপজি মেরে দেবে, আল্লাহর নবীকে বেঁচে রাখবে না। বিশ্ব নবী দুরূদ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাপজি মেরে দেবে। আল্লাহর নবীজি জানেন না বেঈমান কাফেররা তারা তলোয়ার বাপজি ঠেকে দিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী ঘর থেকে কখন বেরিয়ে যাবে, বেরোলেই নবীকে শেষ করে দিবে তারা। হযরতে জিবরিল আলাইহিস সালাম নবীজির কাছে বাপজি রাত্রে বেলায় এসে হাজির হয়ে বললেন আসসালামু আলাইকা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজি সালামের উত্তর দিয়ে বলেন জিবরিল ভাই এত রাত্রিতে কি ব্যাপার, তুমি আমার কাছে এসেছো? বলো হুজুর গাও বেয়াদবি হলে maaf করবেন। ওগো আল্লাহর নবীজি শুনে নেন, এখনই আল্লাহর অর্ডার হয়ে গিয়েছে আপনাকে এই মুহূর্তে মক্কা ছেড়ে আপনাকে মদিনা চলে যাওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেন ওরে জিবরিল এই রাত্রি বেলা যাওয়া লাগবে? বলে হ্যাঁ। বলে জিবরিল যদি সকাল বেলা যায়? বলে না হুজুর সকাল বেলা যাওয়া লাগবে না, কারণ শুনে না ৬০০০ বেঈমান মুশরিক কাফেরের বাচ্চারা আপনার বাড়ির চারিদিকে গোল করে ঘেরাও করে নিয়ে দাঁড়িয়ে আছে। ও হুজুর আপনি বেরোলেই আপনাকে জবাই করে দেবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে জিবরিল ভাই কই মানুষগুলো? বলে হুজুর বেরিয়ে আসুন। নবীকে আগিনায় উঠানে নিয়ে গিয়ে রাসূলুল্লাহকে দূর থেকে দেখে দিন, ওই দেখেন বেঈমান কাফেরের দলেরাও। আল্লাহর নবী বলেন জিবরিল ভাই এই মুহূর্তে আমি কেমন করে বাড়ি থেকে বেরিয়ে যাব? বলো। বলে হুজুর চিন্তা করবেন না, এখান থেকে বেরোনোর আপনাকে পার করে দেওয়ার দায়িত্ব আমার। বলুন আলহামদুলিল্লাহ। নবী বলেন জিবরিল এখনই যাওয়া লাগবে? বলে হ্যাঁ। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন হুজুর আপনার বিছানায় আপনার জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বাড়িতে আছে। আল্লাহর নবী বলেন হ্যাঁ আজ কি বেড়াতে এসেছে? আমার বিটি ফাতেমা আছে, আলীও আছে। বলে নবী গো আপনার জামাইকে ডেকে নিয়ে এসে আপনার পবিত্র বিছানায় শুইয়ে দেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে গলায় গায়ে হাত দিলেন। আলী চট করে উঠে নবীজিকে সালাম দিলেন। বলে হুজুর কি ব্যাপার? আল্লাহর নবী বলেন জামাই একটু আমার ঘরে এসো। আল্লাহ নবীজির বিছানায় কাছে নিয়ে যাওয়ার পর আলীকে বলেন আলী এখনই তাড়াতাড়ি তুমি আমার বিছানায় শুয়ে যাও। আলী হাত ওখানাও
জোর করে বলছেন নবী বেয়াদবি হলে মাফ করবেন হুজুর, আপনার বিছানায় শোয়ার আমি যোগ্য নয়। বলুন আলহামদুলিল্লাহ। ও রাসূল আপনার বিছানায় আমি শোয়ার যোগ্য নয়, পারবো না। আল্লাহর রাসূল বলেন ওরে আমার আলী, আল্লাহ কোরআন পাকে বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই রাসূলের জামাই, এই আমার জামাই আলী শুনে নাও, আল্লাহর কথাকে অমান্য করা হবে যদি নবীজির কথা যদি তুমি না মেনে নাও। এই আলী আমি হুকুম করেছি শুয়ে যাও। আলী বিছনা শুয়ে গেলেন, দেখলেন না আসলে কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সমাগম হবে। সেদিন আমি আলী জাহান্নামে চলে যাব, জান্নাত যেতে পারবো না। উনি বিছনা শুয়ে গেলেন। আল্লাহ নবীর চেহারার দিকে যে আলী বলেন আমি দেখলাম, নবীর চেহারাটা দেখে মনে হচ্ছিল বাপজি চরম চিন্তিত। আল্লাহর নবীকে জিবরিল নাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, ওগো আল্লাহর নবী যে এত রাত্রিতে আপনি আপনার বিছানায় আমাকে শুয়ে দিও, আপনি কোথায় চলে যাবেন বলেন? আল্লাহ রাসূল বলেন আলী ৬০০০ বেঈমান মুশরিক কাফেরের বাচ্চারা আমার বাড়ির চারিদিকে তারা গোল করে ঘেরাও করে নিয়ে তলোয়ারে তলোয়ার থেকে দাঁড়িয়ে আছে। আমি এখনই মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। আলী মনে মনে চিন্তা করেছেন মাওলা আমি আর জিন্দা বাঁচতে পারবো না, কারণ আলী নাই। রাসূলকে যখন দেখতে পাবে না ওই বেঈমানেরা আবু জেহেলের লোকেরাও ওরা তখন জোর করে দরজা ভেঙে যারা বাড়িতে প্রবেশ করবে, করার পর আলীকে তাজা জবাই করে দেবে। আবার আলী চিন্তা করলেন মাওলা মনে হয় আলীর চেহারা দেখে বেঈমানেরা আর সামনে আসতে পারবে না, এটাও চিন্তা করলেন। কারণ বিশ্ব নবী আলীকে আল্লাহর বাগ টাইটেল দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। নবী আমার দুটো লোককে বাপজি সিংহ আর বাঘ বলেছিলেন। রাসূলের আপন চাচা আমির হামজাকে আল্লাহর সিংহ বলে ডাকতেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আমির হামজা রাসূলের আপন চাচা, তারে দুই হাতে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন, দুনিয়ার বুকের 50টা যুবক নওজোয়ানের শক্তি বাপজি একাই আমির হামজার দুই হাতে আল্লাহ দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এত শক্তিশালী ছিলেন। আলীরও হাতে বাপজি শক্তি ছিল তেমন। সিংহ বলতেন রাসূলের আপন চাচা আমির হামজাকে, আর রাসূলের জামাইকে বাপজি আল্লাহর বাগ বলে ডাকতে। শেরে খোদা আল্লাহর বাগ। হযরতে আলীর বাহাদুরি বাপজি কাফেররা সবাই দেখেছিল। ছোট্টবেলায় একটা মারওয়ান বলে বাপজি এক পালোয়ান এক বেঈমানকে বাপজি এক তলোয়ারে তার ঢাল কেটে তার মাথা দিয়ে বাপজি কেটে বাপজি নাভি পর্যন্ত তলোয়ার চলে গিয়েছিল, আলীর জুলফিকার তলোয়ার। তাই কাফেররা আলীকে দেখলে ভয়ে আর সামনে যেত না। আলী মনে মনে চিন্তা করছেন কাফেররা যদি জানতে পারে যে আলী শুয়ে আছে নবী নয়, তাহলে আলী কাছে আর ওরা আসবে না। আর আলীর কাছে না আসলে আলী তো আর মৃত্যু এখানে হচ্ছে না। আলী চিন্তা করলে রাসূলের বিছানায় যদি শহীদ হয়ে যায় এর চেয়ে আর পৃথিবীতে বড় আমল হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। হতে পারে? কথা বলে হতে পারে না। সঙ্গে সঙ্গে আপনার বলা হয়েছে যে রাসূলের বাপজি ব্যাপারে কেউ ইন্তেকাল করলে আপনারা হয়তো শুনেছেন বাপজি একটা ইলমুদ্দিন বলে বাপজি একজন আল্লাহর বান্দা ছিল। সে সাধারণ ছিল, যুবক, তার মুখে দাড়ি নাই, সে প্যান্ট শার্ট পরা যুবক, কিন্তু ব্যক্তি সে আল্লাহওয়ালা ছিল। আমার বিশ্ব রাসূলের বিরুদ্ধে বাপজি একটা বেঈমান রঙ্গিলা রাসূল বলে বাপজি একটা বই লিখেছিল নবীর বিরুদ্ধে। ইলমুদ্দিন এই যুবকটা সে থাকতে না পেরে প্রায় 70-80 কিলোমিটার দূর থেকে এসে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যে বইটা লিখেছিল, যে জানোয়ার
তার কাছে গিয়ে বাপজি ছলে বলে কৌশলে গিয়ে তাকে জবাই করে দিয়েছিল। তারপরে বাপজি এলমুদ্দিনকে বাপজি ধরে জবাই করে দিল। সে তার রসুলের দুশমনেরা। এলমুদ্দিনের যখন বাপজি জানাজা হয় সেই সময় বাপজি আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি আরবির বিখ্যাত সাহিত্যিক ব্যক্তি ছিলেন। উনি বিরাট শায়র ছিলেন। আল্লামা ইকবালকে বাপজি পৃথিবীর কোন আলেম জানি না তা কেউ বলতে পারবে না। যারা আলেম তারা জানেন উনি কত বড় পণ্ডিত ছিলেন। উনি বলেছিলেন, হে এলমুদ্দিন, তুই মূর্খ হলো, তুই আমাদের চেয়ে সবার চেয়ে আগে চলে গেলি। বলুন আলহামদুলিল্লাহ। তুই কতই বড় ভাগ্যবান, রাসূলের দিনকে টিকে রাখার জন্য নবীর সম্মানকে নষ্ট যেন না হয়, নবীর সম্মানকে বাঁচাতে গিয়ে তুই জীবনটা কুরবান করে দিলি। রাসূলের রাস্তায় শহীদ হলে এর চেয়ে বড় আর নেকি হতে পারে না। আলে চিন্তা কোন রাসূলের দরবারে নয়, নবীর বিছানায় যদি কাফেরা মেরে দেয় এর চেয়ে বড় আর ভাগ্যবান কেউ হতে পারে না। তা আমি রাসূলুল্লাহর কাছে দেখি, রাসূলকে বলুন, হুজুর কিছু মনে করবেন না, আপনার পাশে যে চাদরখানা আছে এই চাদরটা একটু দেন অনুমতি, আমি পা থেকে মাথা পর্যন্ত একটু ঢেকে থাকবো। আলীর ধারণা কাফেররা ভাববে দরজা ভেঙে মনে হয় ইনি রাসূল, এ দেখতে পাবে না চাদরের উপর থেকে সে তলোয়ার চালাবে, আমি শহীদ হয়ে যাব। আল্লাহ রাসূল বাপ যে চাদরখানা দিয়ে ডেকে দিয়েছেন, হযরত বিশ্ব নবী আমার আলীর দিকে তাকে বলছেন, আলী তুমি ভয় পেও না, আমি রাসূল পয়গম্বর কথা দিলাম আলী রে, আমি মদিনা চলে গেলে আমার সাথে বেশ কিছুদিন পর তোমার মদিনাতে দেখা হবে। বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী আর মাথা বাপজি ঢাকলেন না, চাদরখানা বলছেন নবী আর ঢাকা লাগবে না, চাদরখানা বাপজি পাশে যত্ন করে রেখে দিলেন। কারণ আলী মনে মনে ভাবলেন, আল্লাহ রাসূল যখন বলেছেন আলী মক্কা ছেড়ে মদিনা তোমার সাথে আমার দেখা হবে, এই মক্কার ৬০০০ বেঈমান মুশরিক কাফেরের বাচ্চারা কেন সারা পৃথিবীর বেঈমানেরা একত্রিত হয়ে আমি আলী আমাকে মারতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। কারণ নবী বলেছেন মদিনায় দেখা হবে। আল্লাহ রাসূল বললেন, ওরে জিবরিল ভাই এবার কি করে যাওয়া লাগবে বলো হুজুর? এক মুষ্টি আপনি বালিকে হাতে নিয়ে নেন, সূরা ইয়াসিন থেকে আপনি আয়াতটা পড়ুন। আল্লাহর নবী বাপজি সূরা ইয়াসিনের বাপজি একটা আয়াত তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পর ওই ধুলাতে বাপজি ফু মেরে দিলেন, দম ধরে দিলেন। ধুলোগুলো বাপজি ছেড়ে দিতে বললেন, বলে আপনি ছুটিয়ে দেন। সমস্ত কাফেরদের চোখে ঢুকে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন। যাহাতে ধুলোটা বাপজি ছেড়ে দিলেন, সব ৬০০০ বেঈমান কাফেরের মুশরিকের বাদশার সবারই বাপজি চোখে ধুলোগুলো বাপজি চলে গেল। আবু জেহেল, উতবা, শাইবা ওরা পাশাপাশি বাপজি এইভাবে তলোয়ারে ঠেকেছিল। বেঈমান আবু জেহেল তলোয়ার কানে রেখে দিয়ে তারা চোখ মচলাতে শুরু করলো। জিবরিল বলেন, হুজুর আবু জেহেল আর উতবা এদের পাশ দিয়ে আপনি বেরিয়ে চলে যান। আল্লাহর নবীকে বের করে দিয়ে জিবরিল আলাইহিস সালাম তিনি অদৃশ্য হয়ে গেলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাফেররা জানতে পারবে বলে নবী আমার সোজা দৌড়ে বাপজি আপনার চলে গেলেন আবু বকরের বাড়ির দরজায়। আল্লাহ রাসূল আবু বকরের বাড়ির দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে বাপজি আস্তে করে বলেছেন আবু বকর। মুফাসসিরিনে কেরাম বলেছেন বাকারটা বলতে হয়নি, শুধু বাবা আবু শব্দ বের করেছেন আর সাথে আবু বকর ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে লব্বাইক রাসূলুল্লাহ বলে পুটলাম মাথায় করে নিয়ে নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল অবাক হয়ে বললেন, ওরে আবু বকর, এই আবু বকর তুমি কি জানতে আমি আজকে আসবো?
আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন হুজুর কেন? বলে আমি শুধু তোমার নামটা পূর্ণাঙ্গ নাম বলি নাই, শুধু আবু বলেছি আর লব্বাইক রাসূলুল্লাহ বলে তুমি ঝাঁপ দিয়ে দাঁড়িয়ে গেলে। আবু বকর বলে হুজুর না না, আপনি যে আজকে আসবেন এটা আমি জানতাম না। বলে আবু বকর তাহলে তুমি কি ব্যাপার, বিছানায় কি ঘুমাও নাই? আবু বকর কাঁদতে কাঁদতে বলছেন হুজুর মাফ করবেন, শুধু আজকে রাত্রি কেন, ওগো আল্লাহর নবী আজ থেকে প্রায় 3 মাস, কেউ বলেছে 6 মাস আগে আপনি বলেছিলেন ওরে আবু বকর তোমাকে আর আমাকে মক্কা থেকে মদিনায় চলে যাওয়া লাগবে রে আবু বকর। ও আল্লাহর নবী সেই দিন আমি বলেছিলাম হুজুর কবে যেতে হবে, আপনি বলেছিলেন কবে যেতে হবে সেটা আমি জানি না, আল্লাহর হুকুম হলে আমি তোমাকে ডেকে নিয়ে চলে যাব। এই নবীজি আজ থেকে প্রায় 6 মাস হয়ে গেল হুজুর পূর্বে ওই কথা বলেছিলেন। বলে হ্যাঁ। ওগো আল্লাহর নবী শুনে নেন, এই যে পোটলাখানা দেখতে পাচ্ছেন ভারী পোটলা, বলে হ্যাঁ। ওগো আল্লাহর রাসূল শুনে নেন, এই পোটলাটা আমি প্রতিদিন আপনার কাছ থেকে ইশার নামাজ পড়ে বাড়ি আসতাম, আমার বিবি রুম্মান, আমার বিটি আয়েশা, আমার বেটি আসমা, ওদেরকে বলতাম পোটলাখানা ধরে মাথায় তুলে দাও। ওগো আল্লাহর রাসূল এই পোটলাখানা মাথায় করে নিয়ে সারা রাত আমি দরজার ওই দিকে, আমি বাহির দিকে নয়, আমি কান লাগিয়ে আপনার অপেক্ষায় সারা রাত দাঁড়িয়ে থাকতাম। বলুন সুবহানাল্লাহ। যাহাতে ফজর আজান হতো আর সালাতু খায়রুম মিনান নাওম, যখনই আপনার আজানটা হতো সাথে আমি কি করতাম, এই পোটলাখানা রেখে দিয়ে আবার নামাজ পড়ার জন্য দৌড়ে যেতাম। আগো নবী 6 মাস থেকে আপনারা অপেক্ষা করেছিলাম, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু বকর আর বেশি সময় নষ্ট করা যাবে না, কাফেররা পেছনে হয়তো আমাদেরকে ধাওয়া করবে, চলে এখনই চলে যায়, মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি আপনার রাসূলের সাথে দৌড়াতে লাগলেন। আমার বন্ধু বিশ্ব নবী ডাক দিয়ে বলেন আমি দেখলাম আবু বকরকে নিয়ে আমি যখন রাস্তা নিয়ে চলে যাচ্ছিলাম, অনেকটা দূর লক্ষ্য করে দেখলাম আমার আবু বকর একবার দৌড়ে দেখে ডান দিক থেকে বাম দিকে দৌড়ে যায়, আবার বাম দিক থেকে ডান দিকে দৌড়ে যায়, আবার দেখলাম সামনের দিক থেকে পেছনে যায়, আবার দেখি পেছন দিক থেকে সামনে যায়, এইভাবে চারিদিকে হযরত আবু বকর শুধু বাপজি ছোটাছুটি করে দৌড়াদৌড়ি করে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকর হাতখানা ধরে বলে ওরে আবু বকর বুঝি তোমার মনটা ছটফট করে তোমার বিবির জন্য, মনে হয় তোমার বিটিদের জন্য। হযরত আবু বকর কাদের বলি রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী শুনেলেন আপনার সাথে থাকলে আমার বিবি বাল বাচ্চা এমনকি শুনেলেন গোটা পৃথিবীর মায়া মহব্বত সব ভুলে যায়। বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী যে আপনার সাথে থাকলে কারো কথা মনে পড়ে না। আল্লাহর নবী বলেন আবু বকর রে আমি বাড়ি থেকে দেখলাম অনেকটা রাস্তা তুমি চলে আসলা এই পর্যন্ত, আবু বকর চারিদিকে কেন তুমি দৌড়াদৌড়ি করো বলো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন হুজুর বেয়াদবি হলে মাফ করবেন নবী গো, আমি আমার বিবির জন্য দৌড়াই নাই, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলো রে আমার আবু বকর কেন চারিদিকে ছোটাছুটি করে বলো? বলো হুজুর আজ রাত্রি বেলা আপনার আমি পালিয়ে যাচ্ছি মক্কা থেকে মদিনায়। বলে হ্যাঁ, এই কথাটা যদি কোনো ক্রমে যদি লিক হয়ে যায়, গতকালকে যদি জানতে পারো হুজুর হয়তো বেঈমানেরা চারিদিকে হয়তো তীর ধনুক নিয়ে তারা হয়তো লুকিয়ে থাকতে পারে,
ওগো আল্লাহর নবীজি চারিদিক থেকে যদি তীরগুলো যদি ছোড়ে আর আপনার দেহতে লেগে যাবে, আবু বকর সহ্য করতে পারবে না। ওগো আল্লাহর রাসূল শুনে না, আমি চারিদিকে দৌড়াই কারণে চারিদিকের তীরগুলো যেন আপনার দেহতে না লেগে আবু বকরের দেহতে যেন লাগিয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। একটু ভাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই লজ্জা করবেন, একটু মহব্বত পড়ে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বললেন, আবু বকর তুমি এত ভালোবাসো? বলো হুজুর হ্যাঁ, নিজে জানের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি। হুজুর গো, আমি বাড়ির জন্য ছটপট করছিলাম না, আমি চারিদিকে ছোটাছুটি করার একটা উদ্দেশ্য, তীরগুলো যেন আপনাকে না লাগে, আবু বকর যেন দেহতে লেগে যায়। আল্লাহর রাসূল চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। রাসূল আবু বকরকে বুকের সাথে চেপে ধরলেন, ধরে বলেন, আবু বকর রে, তোমার ব্যবহারে আমি রাসূল খুশি হয়ে গেছি। আর আল্লাহ বলছেন, আমার রাসূল যদি খুশি হয় আমি আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে রাসূলকে বললেন, হে রাসূল আপনি চিন্তা করবেন না, আপনার বন্ধু আবু বকর, নবী বললেন তার সারা জীবনের নেকি না, শুধু আজকে হিজরতের রাত্রে নেকি। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়ি দিয়েছে সব উম্মতের চেয়ে বেশি। বলুন আলহামদুলিল্লাহ। এত বড় বাপজি দামি সাহাবা থাকার পরও আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বললেন না যে আমার আবু বকর তিনি নবী রাসূল হওয়ার যোগ্য ছিলেন। কার নাম করলেন বলেছিলাম? উমারে। নবী বললেন আমার উমর নবী রাসূল হওয়ার যোগ্য ছিলেন, কিন্তু হতে পারবে না। ওটা যোগ্য ছিলেন তাই বলেছিলেন। নবী বলেছিলেন আমি উমারের মধ্যে আমি নবুয়তের মেজাজ দেখেছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। যেটা আবু বকরের মধ্যে আমি মেজাজ দেখতে পাই না। আপনারা শুনেছেন এই আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গোটা পৃথিবীর নয় অর্ধেকটা পৃথিবীর তিনি একাই বাদশা ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের এই মোদি নরেন্দ্র মোদি এ তো শুধু ভারতবর্ষের বাদশা, আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোটা পৃথিবীর মধ্যে অর্ধেকটা পৃথিবীর একাই তিনি বাদশা ছিলেন। বাপজি আমার সোনা লালেরা, ওমর এত কড়া মেজাজি সাহাবা ছিলেন। ওমরের জামানায় মানুষ মদ খেতে পারত না ভাই। আপনারা শুনেছেন বাঘ আর ছাগল বাপজি উমারের জামানাতে একই ঘাটে পাশাপাশি পানি পান করত। বাঘ ভয় খেতে পারত না। তাহলে কত বড় বাপজি শাসন ছিল তার। এই হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন বাদশা হলেন, ঠিক 14 দিনকার দিন নয়, ওমর বাদশা হওয়ার পরে তখন সেই সময় বাপজি আরবের পার্লামেন্ট ছিল মসজিদে নববী। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের ভারতবর্ষে যেমন পার্লামেন্ট দিল্লি, তো এই মদিনার মসজিদে নববীতে ওমর লক্ষ লক্ষ জনতার সামনে দাঁড়িয়ে ভাষণ দিয়ে বলেছিলেন, ওগো বন্ধুরা, আমি তোমাদের বাদশা ওমর, তোমরা আমাকে নির্বাচন করেছো, আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়ে হয়তো এই জায়গায় বসালছি, তোমাদের দোয়ায় আমি ওমর দেশ চালাতে গিয়ে যদি ভুল হয়ে যায় তাহলে ওমরকে ভুলটা ধরে দিও, আমি ওমর সেই ভুলটাকে সংশোধন করব।
যদি আমি উমার জেনে শুনে যদি সংশোধন না করি, তাহলে আমি তোমাদের সবাইকে হুকুম দিলাম উমারের গলায় হাত দিয়ে সিংহাসন থেকে নামিয়ে দিবা। বলুন আলহামদুলিল্লাহ। এই ছিল উমারের ভাষণ। আর আজ আমাদের এলাকার বেশিরভাগ নেতারা সবাই না কিছু, ওরা যা করবে ভুল হলে ধরতে গেলে, আপনি ধরে দিতে গেলে হিন্দু হলে শ্মশান ঘাটে আর মুসলমান হলে বাপজি কবর গায়ে যাওয়া লাগে। কথা ঠিক না? ভুল করলে আর ধরে দেওয়া যাবে না। আর উমার বললেন আমি ভুল করলে আমাকে সংশোধন করে দিতে বলবা, যদি আমি না করি তাহলে আমার গলায় ধাক্কা দিয়ে তোমরা নামিয়ে দেবা। এই উমার দেশ চালাতে গিয়ে বাপজি 14 দিনকার দিন, চারিদিকে বাপজি গ্রামে, এক একটা গ্রামে উমার গোটা রাত বাপজি ঘুরে ঘুরে দেখতে যে আমার পূজারা কি অবস্থায় আছে। উমার 14 দিনকার দিন উমার একটা মরুভূমির ময়দান দিয়ে যাচ্ছেন সিভিল ড্রেসে। উমারের কোনো বডিগার্ড ছিল না, শুধু একটা হাতে 3-4 হাত একটা লম্বা লাঠি নিয়ে উমার গভীর রাত্রি বেলায় বাপজি সাধারণ দেশ পরে বেরিয়ে পড়তেন তার পূজারা কি অবস্থায় আছে। উমার গভীর রাত্রিতে মরুভূমির ময়দান দিয়ে যাচ্ছে, জ্যোৎস্না রাত্রি। হঠাৎ করে দেখলেন একটা দূরে বাপজি তাম্বু টাঙানো আছে মরুভূমির ময়দান। উমার চিন্তা করলেন, ওগো মাওলা, এখানে তো বাড়ি থাকার কথা নয়, এর আগে এসেছে বাড়ি ছিল না, কিন্তু এই জায়গায় তাম্বু কেন? উমার এক পা দুপা করে আরো এগিয়ে গেলে তাম্বুর কাছাকাছি গিয়ে দেখছেন তাম্বুর বাইরে একটা লোক 3টে পাথরকে উঁচু করে একটা হাড়ি চাপিয়েছে, ভিজা কাঠ ভরে দিয়েছে, ফু দিচ্ছে, ধোঁয়া বের হচ্ছে, আগুন জমকাচ্ছে না। উমার আরো কাছে গিয়ে দেখছেন ওই লোকটার পাশে মরুভূমির বালিতে 3টা ছোট ছোট বাচ্চা ছেলে, তারা ধুলোর উপর শুয়ে বাপজি তারা ঘুমিয়ে আছে। উমার কাছে গিয়ে বললেন, ভাই যুবক তুমি কে? লোকটা এইভাবে উমারের দিকে তাকিয়ে বলল, আমি যেই হই না কেন, তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও। ওই মুসাফির লোকটা ভেবেছে মনে হয় লোকটা কোনো ডাকাত হতে পারে। সে সময় চিন্তা বেশি হতো, লুটপাট। আবার উমার বললেন, ভাই আগুন ধরানোর চেষ্টা করছো তো আগুন তো ধরে নাই, কে তুমি? আবার বলে, আমি যেই হই না কেন, তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও, তোমাকে পরিচয় দেওয়া লাগবে নাকি? উমার দেখছেন তাম্বুর ভিতর থেকে একটা মায়ের গলা, একটা মেয়ের গলা কান্না করছে, ছটফট করছে। উমারকে যত গরম করে রে বাবা, উমার তত নরম হতে লেগেছে। বলুন সুবহানাল্লাহ। হযরত উমার বলছেন, ভাই তুমি কে গো বলো? উমারকে ডাক দিয়ে বলেন, ভাই বারবার যেতে বললাম তুমি যাও না, বিরক্ত করেছো আমাকে। বলুন ভাই বলো ওই মেয়েটাকে তাম্বুর ভিতরে কেন কান্না করেছো বলো। ডাক দিয়ে বলেন, ভাই এই যে বাচ্চা ছেলে 3টে শুয়ে দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ, এরা ক্ষুধার তাড়নায় থাকতে না পেরে ওগো বাদশাহ নাই, ও ভাই শুনে নাও, আজ 14 দিন হতে চলো নতুন দেশে একটা বাচ্চা হয়েছে উমার, ও কিন্তু চিনা নাই উমার। তাও উমার বাদশাহ হয়েছে, লোকেরা সবাই ভালো বলছে, কিন্তু আমি ভালো বলবো না। আমার ছেলেরা ক্ষুধার তাড়নায় থাকতে না পেরে, ওরে ভাই আমার ছেলেরা বলেছিল আমাদের বাদশার কাছে আমরা যাব, হেঁটে আসছিলাম, আমার বিবি ডাক দিয়ে বলল তুমি শুধু যাবা কেন, আমিও যাব ছেলেদের সাথে, কিন্তু আমার বিবির পেটে বাচ্চা রয়েছে। ওরে ভাই আমার বিবির প্রসব বেদনা শুরু হয়েছে, এখানে দ্বিতীয় কোনো নারী নাই। ছেলেরা ক্ষুধার তাড়নায় কাঁদছিল, হাড়ির ভেতরে পানি দিয়েছে আর পাথর দিয়েছে। ওরে ভাই বারবার ছেলেকে বলছে রান্না হয়ে গেলে দেব, কিন্তু ভাই ইচ্ছাকৃত আমি ভিজা কাট দিয়েছে যেন না ধরে।
ছেলেরা অপেক্ষা করতে করতে তারা মাটিতে ঘুমিয়ে গিয়েছিল ভাই। হযরত উমরের দুই চোখের কোনা দিয়ে বাপজি পানি পড়তে লাগলো। মনে মনে ডাকেন, আল্লাহ কিয়ামতের ময়দানে উমর জান্নাত যেতে পারবে না। এই লোকটা শুধু যদি বাবা একটিবার যদি বলে দেয়, আল্লাহ তোমার বাদশা উমর ভালো করে প্রজাদের লক্ষ্য রাখে নাই। ও বাপজি ভাইরাও, উমর বাপজি কাঁদতে লাগলেন, ডাক দিয়ে বললেন, ভাই বাদশা উমর বড় ভুল করেছে, শুনে নাও। বাদশার উচিত ছিল তোমাদের খোঁজে নেওয়া, কিন্তু ভাই শুনে না, তুমি এখানে দাঁড়াও, যাই আমি একটু দেখে তোমার জন্য কোনো খাবার ব্যবস্থা করতে পারে কিনা, তোমার বিবির কোনো ব্যবস্থা করতে পারে কিনা। হযরত উমর বাপজি বাড়িতে চলে গেলেন। তার অর্ধাঙ্গিনী বিবি বাবা, গোটা পৃথিবীর মধ্যে অর্ধেকটা পৃথিবীর বাদশা উমর ডাক দিয়ে তার বিবিকে বলে, বিবি রে, তুমি কি জান্নাত নিতে চাও না জাহান্নাম নিতে চাও? ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার ও প্রাণের স্বামী, আমি জান্নাত নিতে চাই। বলুন সুবহানাল্লাহ। আমি জান্নাত নিতে চাই। বলে, আয় বিবি, যদি জান্নাত নিতে চাও তাহলে তাড়াতাড়ি তুমি কিছু ন্যাকড়া জোড়ো করে নাও, কাপড় ছেঁড়া নাও। পুরানো কাপড় বাপজি নিয়ে নিলেন। হযরত উমর ডাক দিয়ে বলেছেন, আসলাম। উমরের বাপজি একটা গোলাম ছিল, তার নাম ছিল বাপজি আসলাম। আসলামকে ডেকে বলেছেন, আসলাম, এই খাজুরের গুড়ের বস্তা নয়, খাজুরের বস্তা আর খুরমা কিছু জবের আটা আছে, ওরে আমার উমর নয়, আসলাম তুমি বস্তাটা আমার মাথায় উঠিয়ে দাও। আসলাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হলে মাফ করবেন হুজুর। ও নবীজি নার, ও উমর নবীর সাহাবা, এত বড় বাদশা আপনাকে বুঝা নিতে হবে না। আল্লাহ আপনার কাছে নিযুক্ত করেছে আপনার খেদমত করার জন্য। আমাকে এই পোটলাটা নয়, বস্তাটা আমি নিয়ে যাব। উমর বললেন, আসলাম, তুমি কি চাও না যে তোমার বাদশা উমর জান্নাতে যাক? বলে, হ্যাঁ চাই। বলে, জান্নাতে যদি চাও তাহলে বাদশাহ উমরের এই পোটলাখানা তুমি নিতে পারবা না, বাদশাহ উমরের উপরে চাপিয়ে দাও। বাদশাহ উমর মাথায় কেন নিয়ে বাপজি দৌড়াতে লাগলেন। সঙ্গে সঙ্গে বাপজি ওই জায়গায় যাওয়ার পর উমরের বিবিকে বললেন, যাও বিবি, যাও, ওই তোমার বোনের তুমি সেবা করো, বোনের তুমি খিদমত করো, লক্ষ্য রাখো। আমি এদিকে এদের লক্ষ্য করি। উমর হাড়ির পানি পাথরখানা ঢেলে দিয়ে বাবা আবার নতুন করে চামড়ার মুশক থেকে পানি বের করে কিছু বাবা জব আর কিছু খুরমা বাপজি তাতে ঢেলে দিলেন, ঘি ঢেলে দিলেন। উমর বাপজি ফু দিয়ে দিয়ে বাপজি আপনার আগুন ধরাতে লাগলেন। আর ওই লোকটা পাশ থেকে বাপজি তাকে থেকে বলেছিল, ভাই উমর বাদশা না হয়ে তোমার মতো লোকটার বাদশা হওয়া দরকার ছিল। বলুন সুবহানাল্লাহ। আর বাদশা উমরকে বাপজি গালি দেয়। ওই যুবক বলে, বাদশা উমর ভালো নাই। আর উমর ডাক দিয়ে বলছেন, ভাই বাদশা উমরকে গালি দিও নাও, বাদশা উমর সে লোকটা ভালো, হয়তো কোনো কারণবশত তোমার বাড়ি থেকে হয়তো যেতে পারেনি। হযরত বাপজি উমরকে সে চিনতে তখনও পারে না। উমর রান্না করলেন, করার পর বাচ্চা তিনটা ছেলেকে ডাকলেন। উমর ডেকে নিয়ে নিজ হাতে বাপজি পানি দিয়ে তাদের মুখ ধুয়ে দিলেন। উমর নিজ হাতে বাপজি খাবার খাওয়ালেন। উমর বলেন, আল্লাহ তোমার উমর এই বাচ্চা ছেলের মুখ দিয়ে হাসি না ফুটে কান থেকে যাবে না। বলুন সুবহানাল্লাহ। হযরত উমর বাপজি চিন্তা করলেন, আল্লাহ যেই চোখ দিয়ে বাপজি আপনার পানির ঝর্ণা বয়েছিল, কাঁদেছিল, মুখ দিয়ে কান্নার আওয়াজ বেরিয়েছিল, আমি উমর ওই বাচ্চা ছেলেদের আমি মুখ দিয়ে হাসি বের করব। উমর বাপজি আপনার বাচ্চা গুলা তিনজনাকে নিয়ে খাবার খেয়ে দিও। বললেন, ভাই কিছু যদি মনে না করো, তোমার ছেলেগুলোকে নিয়ে আমি একটু খেলা করব, বলো ভালো হবে। উমর বাপজি খেলা করেছিলেন। ওরা তিনটা বাচ্চা জানা নাইনি আমিরুল মুমিনিন বাদশা, এত বড় বাদশা, ওই তিনটা বাচ্চা ছেলে বাপজি ছুটাছুটি খেলতে খেলতে এক সময় উমরের বাপজি আপনার দাড়িখানায় বাপজি হাত দিয়ে দিল। একবার দাড়িখানাকে টেনে ধরেছে। উমর হাসতেছে আর ওই বাচ্চা ছেলেগুলো বাপজি হাসতেছে। ও হযরত উমর
উমার পেছন দিক থেকে পাঞ্জাবি ধরে টানছে, উমার হাসতেছে, ওরাও হাসতেছে। ওরা খেলা করেছে আর লোকটা বলে আল্লাহ এই লোকটা কেন বাদশা হয় না উমারের জায়গায়। উমার বাপজি খেলা করতে করতে বাবা হঠাৎ করে তাম্বুর ভেতর থেকে বাচ্চা ছিলেন কান্নার আওয়াজ। বাচ্চা ছেলেকে সুন্দর করে বাপজি যত্ন করার পর, কাপড়ে বাপজি জড়ানোর পর, ওই পর্দার আড়াল থেকে বাবা তাম্বুর ভেতর থেকে আমিরুল মুমিনিন ওমরকে তার অর্ধাঙ্গিনী বিবি ডাক দিয়ে বলল, গো বাদশাহ, আমিরুল মুমিনিন বাদশাহ, ও বাদশাহ নামদার, যাহাতে ডাক দিয়েছে তাম্বুর ভিতর থেকে। ওই যুবক চারিদিকে লক্ষ্য করে দেখে এখানে তো বাদশাহ নাই, শুধু এই লোকটা ছাড়াও আর আমি ছাড়াও, আর আমার তিনটা বেটা আছে, আর কেউ নাই। আবার বলে, ওগো বাদশাহ, হযরত আমিরুল মুমিনিন উমর খেলা বন্ধ করে বলেছেন, ও অর্ধাঙ্গিনী বিবি বলো। বলে, বাদশাহ নামদার, আপনার বন্ধুকে খোঁজ খবর জানিয়ে দেন তার বিবির বেটা সন্তান হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তার বিবির বেটা সন্তান হয়েছে। লোকটা অবাক, বলে সুবহানাল্লাহ। এই উমর সাথে হাতে অমনি হাত দুখানা দিয়ে বাপজি পা দুখানা উমরের জোরে জোরে বলছেন, হুজুর সত্যি আপনি বাদশাহী যোগ্য। বলুন সুবহানাল্লাহ। উমর বললেন, ভাই আমি আজকে রাত্রিবেলায় তোমার দেশ আমি যাচ্ছিলাম ঘুরতে, আজ 14 দিন কেঁদে। ভাই রে, তুমি আমাকে ক্ষমা করে দাও। বলো, ভাই আমি ক্ষমা করে দিয়েছি। উমর বলেন, সহি করে দাও যে আমি ক্ষমা করে দিলাম, না হলে কিয়ামতের ময়দানে আমি জবাব দিতে পারবো না। বাপ জবার সোনা লালেরা, এই সেই উমর এত বড় আল্লাহওয়ালা ছিলেন। ভাই যাই হোক, রাত্রি বাপজি প্রায় 11:30 বাপজি পার হতে চললো। বাপজি এখানে অনেক বাপজি ভাই রয়েছে, অনেক মা বোনেরা আছেন, পর্দার আড়াল থেকে কথাগুলো শুনছে। আমার পূর্বেকার বক্তা উনি মসজিদের জন্য বাপজি উনি কালেকশন করেছেন, আপনারা যথেষ্ট দানের হাত বাড়িয়েছেন। আমাকে এই মসজিদের যিনি ইমাম হযরত মাওলানা কারি জামিরুল ইসলাম সাহেব মাদ্দাজুল আলী, উনি আমারই মাদ্রাসার উনি একজন স্টাফ, উনি আমাকে বলেছেন, ইসুফ ভাই একটু শেষের বেলায় মিনিট 10-15 একটু চাইবে মসজিদের জন্য, দেখবেন ইনশাআল্লাহ মানুষরা দিবে। তাই বাপজি ভাই আমি হাদিস থেকে একটা হাদিস পড়েছিলাম, মান বানালিল্লাহি মসজিদান বানানাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি মসজিদে যদি টাকা দান করে, কেউ যদি একটা ইট দান করে, আল্লাহ রাসূল বলেছেন তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। তাই ভাই ইমানদাররা বাপজি একবার দিয়ে বন্ধ হয় না, এরা কলা গাছের মতো, কলা গাছকে যতবার কাটবেন ততবার বাপজি তেউড় বের হয়। তাই আমি প্রতিটা বাপজি ভাইদেরকে, আমি মা বোনদেরকে আমি অনুরোধ করব, যারা সামনে বাপজি ভাই আছেন আপনারা হয়তো দিয়েছেন, যারা এখনো দিতে পারেননি বাকি আছে, ভাই কাছে টাকা না থাকলে নগদ দিতে হবে তার কোনো মানে নাই। আপনারা ওয়াদা করতে পারেন যে আমি 1 মাসের মধ্যে 500 হোক 1000 হোক বাপজি 2000 3000 যে যেমন পারবে একটু নামটা বাপজি লিখাবে, একবার নারে তাকবীর দিব। আমি আপনাদের কাছে 5000 10,000 করে চাইবো না ভাই, মাত্র বেশি নাই 500 খান করে টাকা। 20 জন ব্যক্তি যদি বাপজি একটু হাত চটচট করে যদি লিখান, 500 খান করে টাকা, 20 জন ব্যক্তি 10,000 টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি একবার নারে তাকবীর দিতে বলবো, একটু হাত উঁচু করে বাপজি একটু তাকবীরটা দিবে, বলে নারে তাকবীর। ভাই না দিলে একটু জোরে বলবেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। ভাই 500 খান করে টাকা, ভাই কত টাকা আমাদের বাপজি দিক দিক নষ্ট হয়ে যায়। একটু আসি, আল্লাহর কোন বান্দা আছে আসি, আমরা যে যা পারবে একটু দানের হাতটা একটু বাড়ি দিন ইনশাআল্লাহ। জি একটু কাছে আসো, আল্লাহর বান্দা 500 টাকা করে মাশাআল্লাহ বলে নারে তাকবীর। এ নাবিয়া বাবা নামে দেখো মা আমার কোথায় যে ছিল,
আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিলাম 500 টাকা বলে বলে করিও না হেলাও নেকের খাতায় মওলা লিখিও গো মেলাও যার সাথে যে নিয়তে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান অগবারি দোয়া করি অগবাগবারি মেজানেতে নেকির পালা করে দিও ভারি আমি পাপী গুনাহগার দোয়া নাই জানি মা বিবির জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ বলেন আরে তাকবীর এই নিয়ামতুল্লাহ মন্ডল দেখো বাপজি আমার কোথায় যে ছিল শেষের বেলা এসে দেখো 4000 টাকা দিয়া গেল 4000 টাকা বলে মওলা করিও না হেলাও নেকের খাতায় মওলা লিখিও গো মেলাও যার সাথে যে নিয়তে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান আর দোয়া করি মওলা তাহার জন্য দেও সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন ভাই একটু চটচট করে আসি ইনশাআল্লাহ দেখেন 12টা চললো এই শায়রা বেওয়া নামে দেখো বোন আমার কোথায় যে ছিল পর্দার আড়াল হতে দেখো শ্বশুর শাশুড়ির নামে দেখো 500 টাকা দিলাও 500 টাকা বলে মওলা করিও না হেলাও নেকের খাতায় মওলা লিখিও গো মেলাও অগবারি দোয়া করি অগ পাক রব্বানা জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদানা আল্লাহুম্মা আমিন নারে তাকবীর এই নয়ন নামে দেখো ভাই আমার যুবক কোথায় যে ছিল ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল যোগ্য বাপের যোগ্য ছেলে নয়ন ভাই আমার এখানে আসিয়াও 1000 টাকা দানিল মসজিদ বানাবো বলিয়াও যার সাথে যে নিয়তে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই মাশাআল্লাহ এ বেনামিতে দেখো ভাই আমার কোথায় যে ছিল রাতের বেলা এসে দেখো 2000 টাকা দিল যার সাথে যে নিয়তে 2000 টাকা করে গেল দান দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন আরেক বেনামিতে দেখো ভাই আমার এখানে আসিয়াও 500 টাকা দানিল মসজিদ বানাবো বলিয়াও যার সাথে যে নিয়তে বেনামিতে আল্লাহ তোমার বান্দা করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ মহাসেন মন্ডল দেখো বাপজি আমার এখানে যে ছিল শেষের বেলা এসে দেখো 1000 টাকা দিল যা টাকা বলে মওলা করিও না হেলাও নেকের খাতায় মওলা লিখিও গো মেলাও যার সাথে যে নিয়তি করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান আর দোয়া করি মওলা তাহার জন্য দেও ঈমান আমান রেখো তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন আর একজন বেনামিতে ভাই আমার কোথায় যে ছিল আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিলাও 500 টাকা বলে মওলা করিও না হেলাও নেকের খাতায় মওলা লিখিও গো মেলাও যার সাথে যে নিয়তে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান অগবারি দোয়া করি অগবাগবারি মেজানেতে নেকির পালা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন ও বাপজি ভাইরাও কার মা চলে গেছে কার আব্বা চলে গেছে রে বাবা কবর থেকে তারা আছে আল্লাহ আমার সন্তানরা আমার স্বামী হয়তো দোয়া করবে ও বাপজি ভাইরাও বাপ মার দিকে লক্ষ্য করে দাদা দাদের দিকে লক্ষ্য করে 500,000 যে যা পারবেন একটু দানের হাতটা আমরা বাড়িয়ে দিই রাত্রিবেলায় এ পায়রা বিবি নামে দেখো মা আমার এখানে আসিয়া বাপের নামে 200 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়াও যার সাথে যে নিয়তে পায়রা মা আমার করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান অগদুয়া করি মওলা তাহার জন্য দেও আল্লাহ 200 টাকার বদলে আল্লাহ কবর আযাব maaf করো তার বাপের কবরের ভিতর আল্লাহুম্মা আমিন
শিফু শেখ নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে ছুটে এসে দেখো 1000 টাকা দিলাও। 1000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মনে লিখেও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানাও, জান্নাতে খিলায়ো তুমি আঙ্গুর বেদানা আল্লাহুম্মা আমিন। ভাই আসি ঝটঝট করে আসো গো মা বোন। মা বোনদের নাম বেশি পাইনি, মাত্র 2-3টে মেয়ের নাম পেয়েছি। তাই মা বোন আপনারা যে যা পারবেন 200, 100, 500, 1000, 500 টাকাও কিংবা হয়তো 1 বস্তা সিমেন্টের নাম ইনশাআল্লাহ লেখা হবে। এ মমিনা বিবি নামে দেখো বোন আমার কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মালা করিও না হেলাও, নেকের খাতায় মনে লিখেও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আমি পাপী গুনাহগার দোয়া নাই জানি, মুমিনা জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। বেনামিতে দেখো প্রথমে মালা তোমার বান্দা যে ছিল, শেষের মালা এসে দেখো 2000 টাকা দিল। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মেজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। আর দোয়া করি মোলা তাহার জন্নতে, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই একটু ঝটঝট করে আসো ভাই ইনশাআল্লাহ। ভাই প্রধান বক্তা আমার খুব কাছের বন্ধু হযরত মাওলানা জামিরুল ইসলাম সাহেব দামাত বারকাতুহুম আলী আলহামদুলিল্লাহ উনি আপনাদের কাছে হয়তো আর কয়েক মিনিটের মধ্যে ইনশাআল্লাহ হাজির হয়ে যাবে। ভাই আসি দেরি না করে আমরা ঝটঝট করে আসি ভাই। রাত্রি 12টা প্রায় বাজতে চলল, আর মানুষ হয়তো ভাবছে এত রাত্রি হয়ে গেল আর কতক্ষণ বসে থাকবো। তাই ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসো ভাই। মাশাআল্লাহ। এ বেনামিতে দেখো দুজন বান্দা তোমার কোথায় যে ছিল, 1000 টাকা 500 টাকা করে দান করে গেল। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানাও, জান্নাতে খিলায়ো তুমি আঙ্গুর বেদানাও। আর দোয়া করি মোলা তাহার জন্নতে, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন। বলেন নারে তাকবীর। ভাই একটু আসি। আজ নবী গো আমার গড়ায়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার, আরাম করিলেন সোনার মদিনায়। আর নবীর নামে দুরূদ পড়িলে, নবীর নামে ওই দুরূদ পড়িলে, ওই হাবিয়া দু যখনি ভেজায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়। ওই আশিকের কান্দন বুঝা যায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার, আরাম করিলেন সোনার মদিনায়। ভাই যদি কেউ বাকি থেকে ভাই একটু ঝটঝট করে আসো ভাই, না হলে আমরা কমসে কম 1 বস্তা সিমেন্ট লেখা ইনশাআল্লাহ। আমরা কেউ খালি হাতে বাড়ি যাব না ভাই। যারা আছে